ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় পরা নাকি হারাম? এজন্য যুবকরা লাল এবং হলুদ রঙের পোশাক আমরা কেউ পরব। পুরুষের জন্য লাল কাপড় পরা এটা জায়েজ আছে। পুরুষরা স্বর্ণ পরতে পারবে না। একেবারে পূর্ণ লাল রঙের কাপড় পুরুষ পরিধান করতে পাবে না। হলুদ রঙের কাপড় পুরুষদের জন্য হারাম নয়। একবার এক লোক জাফরান রঙের একটা পোশাক পরেছে। নবী বললেন যে এই রংটা বদলাও। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 7 জন বক্তার মুখে শুনবো ছেলেদের লাল কাপড় পরা জায়েজ কি বিদআত, ছেলেদের স্বর্ণের আংটি বা স্বর্ণের জিনিস পরা যাবে কিনা, এই বিষয় নিয়ে 7 জন বক্তা আছেন। চলুন কথা না বাড়িয়ে তাদের মূল ভিডিওটা দেখে আসি। প্রথম বক্তা হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ। ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় পরা নাকি হারাম, এটা কি কারণে জানতে চাই শাইখ। মসজিদের কাজের জন্য টাকা উঠানো হয়, অনেক লোক আছে যারা সুদ ঘুষ খায়। আমরা ওয়াজে শুনেছি কাবা ঘরে কিছু অংশ বাকি ছিল, হারাম টাকা নেওয়া হতো না সেজন্য। তাহলে মসজিদের জন্য টাকা উঠানোর সময় কেন বলে না যাদের হারাম ইনকাম তাদের টাকা নেওয়া হবে না? আলহামদুলিল্লাহ, এটা তো সুন্দর কথা এবং সুন্দর দরকারি প্রশ্ন। আজকাল মসজিদ মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন আর যাই বলেন, আমরা চাই সেটা চাকচিক্যময় হোক, টাকা হালাল হোক বা হারাম হোক, সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা থাকে না। প্রশ্নকর্তা যেটা বলেছেন সঠিক তথ্য। আপনারা যারা মক্কা গিয়েছেন তারা দেখেছেন, যারা অনলাইনে বা ভিডিওতে দেখেছেন তারাও জানেন যে কালো গিলাফে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ, এই মসজিদ, এটার এক পাশে বুক পরিমাণ ওয়াল উঁচু করে রাউন্ড করা আছে। এটা মূলত কাবার ভেতরের অংশ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আমলে যখন কাবা পুনর্নির্মাণ করার সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়, তখন তারা মুশরিক ছিলেন মক্কার মানুষেরা, কিন্তু তাদের মধ্যে হালাল হারামের চেতনা ছিল। তারপরও তারা হালাল হারামের চেতনা থাকার কারণে ঘোষণা দিয়েছেন যে হারাম টাকা মক্কায় কাদের কাদের ইনকাম আছে এলাকার তো সবাই জানে, সেগুলো আমরা আল্লাহর ঘরে নেব না, আল্লাহর ঘরে শুধু হালাল টাকা নেব। তো হালাল টাকা তো সবসময় কমই থাকে, তো টাকা কম উঠছে, যার কারণে তারা এই ঘরটাকে, আল্লাহর ঘরটাকে পুরোটাকে বিল্ডিং বানাতে পারেন না। যেটাকে পার্সেন্ট করছেন টাকার অভাবে, অর্থের অভাবে, বাকিটাকে ওয়াল দিয়ে উঁচু করে রাউন্ড দিয়ে রেখেছেন। আজও পর্যন্ত সেটা সেভাবেই রেখে দেওয়া আছে। সেই স্মৃতি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর ঘরে বা দ্বীনের কাজে হারাম টাকা দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, যার কারণে হালাল এবং পবিত্র দান ছাড়া কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এই জন্য ভাইরা আমার, হারাম টাকা এটা দান করলে সওয়াব হবে না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আরে পয়সা করে কামায় নেই, এরপরে একটা সময় এসে দান দক্ষিণা করিডোরে হাজি সাহেব গাজী সাহেব সেজে যাব। মানুষের চোখে দুলা দিতে পারবে না। আল্লাহ তাআলা আপনার ব্যাকগ্রাউন্ড জানে না। অতএব এই 2 নম্বরের পথ পরিহার করতে হবে এবং হারাম টাকা মসজিদ দিবে না। মসজিদ কর্তৃপক্ষেরও মেরুদণ্ডে থাকা উচিত, ইমাম সাহেবের মেরুদণ্ড থাকা উচিত যে হারাম টাকাকে ডিনাই করতে জানবে। আজকাল তো এগুলো নাই ম্যাক্সিমাম মসজিদ। আলহামদুলিল্লাহ, এই মসজিদে খতিব সাহেব বলেছেন, আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে যারা লাইফ মেম্বার এবং ডোনার মেম্বার হবেন, সেখানে আমাদের ফরমে এবং আবেদনে লেখা আছে যে শর্তই হলো আপনি হালাল টাকা দিয়ে আমার এখানে সদস্য হতে হবে, হারাম টাকা দেওয়া যাবে না। তারপরেও যদি আপনি হারাম দেন, আপনি অন্যায় করেছেন, প্রতারণা করেছেন, কিন্তু আমরা হারাম নিতে প্রস্তুত নই। আল্লাহ তাআলা সবল আমাদেরকে এরকম দায়িত্বশীল ভূমিকা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। রাফি দত্তপাড়া রসুলবাগ থেকে, ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় পরা নাকি হারাম, এটা কি কারণে জানতে চাই শাইখ। লাল কাপড় এবং হলুদ কাপড় পরা ডাইরেক্ট হারাম বলা কঠিন। বিভিন্ন হাদিসে একেবারে নিরেট লাল, টকটকা লাল, যেটা পিওর লাল, যেখানে কোনো মিশ্রণ নাই, এবং হলুদ, এই দুটির ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিষেধাজ্ঞা প্রমাণিত। সেটাকে ফুকাহে কেরাম মাকরুহ বলেছেন, অপছন্দনীয়, অনুত্তম, অনুচিত, না পরা উচিত। পিওর লাল, পিওর হলুদ পুরুষের জন্য। এখন আপনি যদি বলেন যে এটা কি জন্য নিষেধ করা হয়েছে, আমি বলবো এটা মহিলাদের জন্য রিজার্ভ। এই কালার কাদের জন্য রিজার্ভ? অন্যান্য কালার আপনিও পড়তে পারেন, মহিলারাও পড়তে পারে, আর মহিলারা এই কালার তাদের জন্য স্পেশাল। দিন বা ইসলাম বলে মহিলাদেরকে খাটো করছে কিছু খাটো বুদ্ধির মানুষরা বলে। আপনি দেখেন পোশাক আশাকের ক্ষেত্রে মহিলা যেই কালারের ইচ্ছা সেই কালার পড়তে পারবে, পুরুষ পারবে না, রেস্ট্রিকশন আছে। রেশম বলেন, সিল্ক বলেন, মহিলা পড়তে পারবে, পুরুষ পড়তে পারবে না, রেস্ট্রিকশন আছে। স্বর্ণ মহিলা পড়তে পারবে, আর পুরুষে বলা আছে তুমি শুধু চায়া চায়া দেখবা চান্দু, তুমি পড়তে পারবা না, তুমি শুধু চায়া চায়া পকেটের টাকা দিয়ে কিনা দিবা, পড়বে উনি দূর থেকে বা কাছে থেকে, চায়া চায়া শুধু দেখবা, বাস, খবরদার, পড়ার সুযোগ নেই। এরপরে বলে মহিলাদের ছোট করছে বলেন। জি। দ্বিতীয় বক্তা হচ্ছেন মোস্তাফিজুর রহমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বর্ণনা করেছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাওবাইনি মুসফরাইনি। আল্লাহর নবীর এই সাহাবী বলছেন, ওগো আমি নবীজিকে দেখলাম, নবীজি আমার দিকে তাকিয়ে আছেন। সেদিন আমি 2টা হলুদ বর্ণের কাপড় পরেছিলাম। কি বর্ণের? হলুদ বর্ণের কাপড় পরেছিলাম, হলুদ রঙের কাপড় পরেছিলাম।
এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাল ইন্না হাদিহি মিন সিয়াবিল কুফার, হলুদ রঙের পোশাক যদি কোনো যুবক পরে, এটা যেহেতু কাফেরদের পোশাক, জাফরান রঙের পোশাক, লাল রঙের পোশাক, এই পোশাকগুলো হচ্ছে কাফেরদের পোশাক, যদি এই পোশাক পরিধান করে আল্লাহর গজব ওই যুবকের উপর আসবে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য যুবকরা লাল এবং হলুদ রঙের পোশাক আমরা কেউ পরব। বিয়ে বাড়িতে হলুদ রঙের পাঞ্জাবি পরে যুবকরা যায়, লাল রঙের পাঞ্জাবি পরে যুবকরা যায়, এটা আপনারা করবেন না, এটা নিষিদ্ধ, পুরুষের জন্য পরা জায়েজ নাই। কিন্তু আমার মা বোন যদি পড়তে চায়, বাবরারা পড়তে পারে। মা বোনদের জন্য লাল আর হলুদ রঙের পোশাক পরার জায়েজ আছে। কোনো পুরুষ যদি পরে আল্লাহর আদালতে তারা দাঁড়াইতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের গজব তার উপরে আসবে, ধ্বংস অনিবার্য। বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে ওই পুরুষের কথা বলছেন। সেই পুরুষ কোন পুরুষ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষ হয়ে যে পুরুষ স্বর্ণ ব্যবহার করে, ইন্নাহা দাইদে হারামুন আলা দুকুরে উম্মতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতের মধ্যে স্বর্ণ নিলেন আর কিছু রেশমি কাপড় নিলেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, এই যে দুইটা জিনিস আমার হাতের মধ্যে দেখছো, এটা কি স্পষ্টভাবে দেখতে পাচ্ছ কিনা? সাহাবীরা বললেন, ওগো নবীজি, আপনার হাতের এই জিনিসগুলো তো আমরা দেখতে পাচ্ছি, একটা স্বর্ণ আর একটা হচ্ছে রেশমি কাপড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইটা জিনিস পুরুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছে। আমার উম্মত পুরুষ হইলে কখনো রেশমি কাপড় আর স্বর্ণের আংটি, স্বর্ণের কোনো মালা পরিধান করবে না। বলুন আল্লাহু আকবার। কিন্তু কুমিল্লায় যখন বিয়ে হয়, জামাইরে গাড়ি থেকে নামায়, তখন আবার সোনার চেন আর হাতে সোনার ঘড়ি, হাতে সোনার আংটি না দিলে জামাইয়ের মুখটা অমাবস্যার মতো কালা হয়ে যায়। কথা কয় না? বিয়ে যখন আসে, জামাই যখন নামায়, স্বর্ণের চেন দেয় না কেন? এটা দিবেন, এটা হারাম। স্বর্ণের চেন জামাইকে দেওয়া যাবে, স্বর্ণের আংটি জামাইকে দেওয়া যাবে, রেশমি কাপড় জামাইকে দেওয়া যাবে না। আপনারাও পরবেন না, জামাইকেও পরতে দিবেন না। জামাইকে অন্য কিছু গিফট করেন, ভালো আইফোন কিনে দেন, সমস্যা আছে নাই, কিন্তু সোনার চেন দিতেই হবে। এই জামাইরাও বুঝে না, জামার জন্য তো সোনা পরা হারাম, কেন আমি এটা পরবো? যদি আপনি সোনা আর রেশমি কাপড় ব্যবহার করেন, পুরুষ হওয়ার পরেও আল্লাহর ধ্বংস আপনার জন্য। নাউজুবিল্লাহ বলেন। তৃতীয় বক্তা, পুরুষের জন্য লাল কাপড় পরা এটা জায়েজ আছে, তবে এটা অনুত্তম। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। চতুর্থ বক্তা মুজাফফর রহমান। পুরুষের জন্য কোনো পোশাক হারাম। সিল্কের পোশাক পুরুষের জন্য হারাম। সিল্ক মহিলাদের পোশাক পরতে পারবে না। পুরুষরা স্বর্ণ পরতে পারবে না। স্বর্ণের বালা পরে, স্বর্ণের চেন পরে পুরুষরা, এটা হারাম, এটা হারাম, এটা পরবেন না। পঞ্চম বক্তা আব্দুল রাজ্জাক। পুরুষের জন্য লাল ও হলুদ রঙের কাপড়, টুপি ও পাগড়ি পরিধানের বিধান কি? জিজ্ঞাসাটি হাবিবুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়া। সম্মানিত দর্শক মণ্ডলী, মহিলাদের পোশাকের রঙের ব্যাপারে কোনো হিসাব নাই। মহিলারা যে কোনো রঙের পোশাক পরতে পারে, তবে পুরুষদের ব্যাপারে পোশাকের কিছুটা হিসাব এসেছে। যেমন একেবারে পূর্ণ লাল রঙের কাপড় পুরুষ পরিধান করতে পাবে না। 2, উস্ফুর রং মিশ্রিত কাপড় যা কিছুটা হলুদ রঙের নিকটবর্তী। উস্ফুর এটাই আরবি শব্দ, যা হলুদ রঙের নিকটবর্তী এমন কাপড় পরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষকে নিষেধ করেছেন, এবার কঠোরভাবে নিষেধ করেছেন। 3, জাফরান রং মিশ্রিত। তোর মধ্যে লাল রঙের বিষয়ে ষষ্ঠ বক্তা মতিউর রহমান মাদানী। হলুদ রঙের কাপড় পুরুষদের জন্য হারাম নয়, এমনকি মকরুহ নয়। গাঢ় লালে আপত্তি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল পরেছেন, লালের সাথে এই ছিল, সংমিশ্রণ ছিল, সেই চাদর ইয়ামানি চাদর ছিল। সুতরাং এই যে এটা লাল, এটার নাম কি বলছেন? লাল রুমাল। কিন্তু লালের অর্ধেক তো সাদা আছে, লালের চাইতে কম কিন্তু সাদা নেই, কিন্তু নাম পড়ে গেছে কি লাল। সাদা রুমাল কেউ বলবে না, যদি বলে তো হাসবো কেনি, বোঝা গেছে? তো এইরকম অসুবিধা নেই পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের জন্য গাঢ় লাল পড়ুক, অসুবিধা নেই, এটা মহিলাদের পোশাক। হলুদ পুরুষদের জন্য জায়েজ। লাল যদি হালকা লাইট লাল হয় বা মিক্স লাল হয়, সেটাও পুরুষের জন্য জায়েজ। সুতরাং আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা যে বলে যে হলুদ আর লাল পুরুষদের জন্য জায়েজ নয়, এ কথাটি আসলে ভুল।
সপ্তম বক্তা সর্বশেষ বক্তা হচ্ছে ডাক্তার জাকির নায়েক। হয় এ ব্যাপারে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে পবিত্র কোরআন এবং কিছু হাদিসে। আল্লাহ পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর মহিলাদের হিজাবের কথা বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। মানে একজন পুরুষ যদি কোনো মহিলাকে দেখে আর খারাপ চিন্তা আসে, সে মাথা নিচু করবে। একবার একটা ছেলে একজন মুসলিম অনেকক্ষণ এক মেয়ের দিকে তাকিয়ে আছে। বললাম, ভাই এটা কি করছো? এটা তো হারাম ইসলামে। সে বলল, আমাদের প্রিয় নবী বলেছেন প্রথম দৃষ্টি ক্ষমা করা হবে, দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ। আমার প্রথম দেখায় অর্ধেক শেষ হয়নি। তার মানে এই না যে 10 মিনিট ধরে অপলক দেখে তারপর বলবেন প্রথম দেখাটা আমার শেষ হয়নি। এরপরে আসবে পোশাক পরিচ্ছদ। এরপরে আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানে হেফাজত করে। সাধারণত যা প্রকাশ থাকে তা ব্যতীত যেন সৌন্দর্য প্রদর্শন না করে। কাপড় দিয়ে গ্রীবা আর বক্ষদেশ ঢেকে দেয় আর তাদের সৌন্দর্য প্রকাশ করবে স্বামী বা ছেলের কাছে। এখানে মাহরামের একটা তালিকা দেওয়া হয়েছে, মহিলার নিকটাত্মীয় যাদের বিয়ে করতে পারবে না। সত্যি বলতে পুরুষ ও মহিলাদের হিজাব পালনের মোট 6টা ক্যাটাগরি আছে। প্রথমটা সীমা, পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত। মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে, যে অংশটুকু দেখানো যেতে পারে মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। আবার অনেক বিশেষজ্ঞ বলেন এগুলো ঢেকে রাখতে হবে। বাকি 5টা ক্যাটাগরি পুরুষ মহিলাদের জন্য সমান। দ্বিতীয়টা, যে পোশাকটা পরবে সেটা এমন আড়সেটা হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায়। 3 নম্বর, যে পোশাক পরবেন সেটা খুব স্বচ্ছ হবে না যাতে ভেতর দেখা যায়। 4 নম্বর, পোশাকটা এত বেশি জমকালো হবে না যাতে বিপরীত লিঙ্গের মানুষ আকৃষ্ট হয়। 5 নম্বর, আপনার পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন বা প্রতীক থাকবে না। আর একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, বুক অব ড্রেস, হাদিস নাম্বার 5173। একবার এক লোক জাফরান রঙের একটা পোশাক পরেছে। নবী বললেন যে এই রংটা বদলাও, এটা অবিশ্বাসীদের ধর্মীয় পোশাকের মতো দেখাচ্ছে। জাফরান অন্য ধর্মের অনুসারীরা ব্যবহার করে, তাই এমন কোনো পোশাক পরবে না যেটা অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকে। আর বিশেষ করে যেগুলো অবিশ্বাসীদের ধর্মীয় প্রতীক, যেমন ক্রস খ্রিস্টানদের প্রতীক, সিঁদুর দেওয়া টিকি রাখা বা ওম হিন্দুইজমের প্রতীক, তাহলে এমন কিছু পরবেন না যেটা অবিশ্বাসীদের ধর্মীয় প্রতীক। আর 6 নম্বর হচ্ছে এমন কিছু পরবেন না যেটা বিপরীত লিঙ্গের পোশাক। একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, বুক অব ড্রেস, হাদিস নম্বর 5885। আমাদের নবী বলেছেন পুরুষরা মহিলাদের মতো ব্যবহার করবে না আর মহিলাদের কোনো পোশাকও পরবে না। মহিলারা পুরুষের মতো ব্যবহার করবে না, পুরুষের মতো আচরণ করবে না, পুরুষের কোনো পোশাকও পরবে না। তাহলে এই হলো হিজাব পালনের 6টা শর্ত। তবে এখানে বলছে শুধু পোশাকের কথা। এর পাশাপাশি পরিপূর্ণ হিজাবের জন্য এখানে আরও আছে কিভাবে কথা বলবেন, কিভাবে হাঁটাচলা করবেন, কিভাবে চিন্তা ভাবনা করবেন, কিভাবে নিজেকে উপস্থাপন করবেন, এসব কিছু মিলে পূর্ণ হিজাব। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59, হে নবী, মুমিন নারীদের বলো বাইরে যাওয়ার সময় তারা যেন নিজেদের চাদর দিয়ে ঢাকে, এতে করে তাদের সহজে চেনা যাবে এবং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। এখানেও উদাহরণ দেই, ধরেন 2 যমজ বোন, দুজনে খুবই সুন্দরী, সমান সুন্দরী। তারা দুজনেই লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। আপনি যে শহরে থাকেন, ধরেন সেখানে এক বোন, সে পরে আছে ইসলামিক হিজাব, পুরো শরীর ঢাকা, মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত বাঁধে। আর অন্য যে বোনটা একই রকম সুন্দরী, সে পরেছে পশ্চিমা পোশাক, মিনি স্কার্ট বা শর্টস, আর রাস্তায় একটা বখাটে ছেলে শিকারের অপেক্ষায় আছে। আমি আপনাদের প্রশ্ন করি, ছেলেটা কাকে উত্ত্যক্ত করবে? মিনি স্কার্ট পরা মেয়েটাকে নাকি ইসলামিক হিজাব পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে? কাকে উত্ত্যক্ত করবে? অবশ্যই যে মেয়েটা মিনি স্কার্ট পরেছে। ঠিক বলেছেন। তাহলে কোরআন ঠিকই বলেছে যে মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যেন তাদেরকে উত্ত্যক্ত করা না হয়। তাহলে এই হচ্ছে হিজাবের 6টা শর্ত। এছাড়াও পোশাকের ব্যাপারে আরও কিছু নিয়মকানুন আছে। পুরুষের পোশাকের ব্যাপারে কিছু নিয়মকানুন আছে। যেমন ধরেন আমাদের প্রিয় নবী বলেছেন যে পুরুষদের স্বর্ণ আর রেশম পরা নিষিদ্ধ। সুন্নাহ আল নিসাইতে আছে, বুক অব জিনা অধ্যায় নম্বর 40 হাদিস নাম্বার 5147। আমাদের প্রিয় নবী বলেছেন 2টো জিনিস, স্বর্ণ আর রেশম, এগুলো আমার উম্মার পুরুষদের জন্য নিষিদ্ধ, তবে মহিলাদের ব্যাপারে এটা অনুমতি আছে। এছাড়া আপনারা দেখবেন আরও কিছু হাদিসে আছে যে প্যান্ট বা পোশাকের নিচের অংশ থাকতে হবে টাকনুর উপরে, টাকনুর নিচে যাওয়া যাবে না। এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, বুক অব ড্রেস, হাদিস নাম্বার 5787। প্রিয় নবী বলেছেন যে প্যান্ট বা পোশাকের নিচের যে অংশ টাকনুর নিচে যায় সেটা দোজখের আগুনে জ্বলবে। এ ব্যাপারে আমি গত পর্বে আলোচনা করেছি।
প্যান্ট অথবা পোশাকের নিচের অংশ টাকনোর নিচে যাওয়া নিষিদ্ধ। এছাড়া আরও নির্দেশনা পাই যে খুব জমকালো কোনো পোশাক পরা, যে পোশাক আপনাকে উজ্জ্বল করে তুলবে আর আপনার পাশের মানুষকে ম্লান করে দেখাবে, যেমন পোশাক পরে রাজারানী অথবা নেতা, যে তারা অনেক বড়, এটা নিষিদ্ধ। এই হাদিসটা আছে সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 4018 ও 4019। যে লোক খ্যাতি আর জাকজমক দেখানোর জন্য কোনো পোশাক পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে সেই পোশাকে পুনরুত্থিত করবেন। এই হাদিসের আরেকটা ভার্সন বলছে যে আল্লাহ তাকে অপমানের সাথে পুনরুত্থিত করবেন রোজ কিয়ামতের দিনে, পুনরুত্থানের দিনে। এছাড়া আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা করলে ভালো যদি সাদা পোশাক পরেন। আমাদের নবী বলেছেন, এটা আছে সুনান আবু দাউদে, বুক অব ড্রেস, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 4050। নবী বলেছেন যে তোমরা সাদা পোশাক পরো, কারণ এটাই সবচেয়ে সেরা পোশাক, আর মৃত মানুষকে সাদা কাফন দাও। আর এছাড়াও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 3, বুক অব ড্রেস, হাদিস নাম্বার 4129। নবী বলেছেন, যখনই তোমরা কোনো পোশাক পরবে অথবা অজু করবে, শুরু করবে ডান দিক থেকে। তাহলে এটাও সুন্নত যে পোশাক পরার সময় ডান দিক থেকে শুরু করতে হবে। তাহলে এরকম কিছু নিয়ম কানুন আমরা কোরআন হাদিসে পাবো হিজাব সম্পর্কে, পোশাক পরিচ্ছদ, আর আমাদের নবীর সুন্নত যেগুলো বিভিন্ন পোশাক পরিচ্ছদ পরা নিয়ে আছে। তো ভিউয়ার্স, এতক্ষণ অবধি যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন তারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন। দেখুন, ছেলেদের জন্য লাল কাপড় পরা কেউ বলছে হারাম, কেউ বলছে জায়েজ নেই, কেউ বলছে জায়েজ আছে। কার বক্তব্য আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি এখান থেকে কিছু বলতে পারতেছি না একান্তকভাবে। আর ছেলেদের যে স্বর্ণের আংটি বা স্বর্ণের চেন অথবা স্বর্ণের কোনো জিনিস পরা একদমই হারাম সকলেই বলছে। তবে যাই হোক, আপনারা এইসব বিষয়ে ক্লিয়ার থেকে এড়িয়ে থাকবেন। যেহেতু আমাদের স্বর্ণের আংটি এবং স্বর্ণের জিনিস পরা হারাম, সেহেতু আমরা স্বর্ণের জিনিসকে এড়িয়ে চলবো। আর লাল কাপড় পরা যে কেউ বলছে হারাম, কেউ বলছে জায়েজ আছে, আমি এই বিষয়টা এখনো সঠিক বুঝতে পারলাম না, এটা আমাদের জন্য জায়েজ হবে না বিদআত হবে। তো যাই হোক, কোনো কথা বাড়াচ্ছি না, ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি, মোহাম্মদ জাকিরুল ইসলাম।